আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো দ্য ক্রাই অফ দ্য ডিসপ্রেট ওমেন। অর্থাৎ আজকে আমরা যে আলোচনাটি করব তা হলো কবর থেকে এক বেপরদা নারীর আর্তনাদ। হযরত আবু বকর ইবনে আবি দুনিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি একটি ঘটনা উল্লেখ করেন যে ঘটনাটি হলো গিলগিট নামক স্থানে একজন ব্যক্তি একবার কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছিলেন। তখন কবর থেকে একটি আওয়াজ আসছিল যে আমাকে বের করুন, আমি মৃত্যুবরণ করি নাই। কয়েকবার এই আওয়াজটি আসার পর সে বিশ্বাস করতে পারছে না যে কবর থেকে এরকম একটি আওয়াজ আসতেছে। তখন সে খুব ভালো করে খেয়াল করলো। তখন সে বুঝতে পারলো যে আমি যে আওয়াজটি শুনতেছি তা মিথ্যা নয়, তা সঠিক। তারপর পাশের গ্রামের লোকজনকে সে আহ্বান করলো, তাদেরকে নিয়ে আসলো। আসার পর তারা বাস্তবেই তাহা দেখলো, অর্থাৎ কবরস্থান থেকে একটি আওয়াজ আসতেছে যে আমাকে আপনারা বের করুন, আমি মৃত্যুবরণ করি নাই। তখন এই অবস্থা দেখার পর তারা ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে কবর থেকে বের করা যাবে কিনা। তখন ইমাম সাহেব বললেন, যদি দৃঢ় বিশ্বাস হয় যে এই ব্যক্তির জীবিত আছে তাহলে তাকে বের করতে পারুন। তারপর এলাকার মানুষ কবরটি খনন করার পর দেখে কাপড়ের কাপড় পচে গেছে এবং একটি উলঙ্গ একজন মহিলা সে বসে রয়েছে। তখন তারা বুঝতে পারলো যে তার কাপড়ের দরকার। তখন তারা দূর থেকে একটি কাপড় পাঠাইল। কাপড় দেওয়ার পরে ওই যেই মহিলা কবরে ছিল সে কাপড় পেঁচিয়ে সে দৌড়ে তার বাড়িতে একটি ঘরে গিয়ে প্রবেশ করলো এবং দরজা বন্ধ করে দিল। তখন লোকেরা তার পিছনে দৌড়াতে তার বাড়িতে গেল। যাওয়ার পরে বলতেছে যে তুমি দরজা খুলো। ওই মহিলা বলতেছে যে না, আমাকে দেখা সম্ভব নয়। যদি এমন কোনো সাহসী কোনো পুরুষ থাকো, তোমরা সাহসী কোনো লোক থাকো তাহলে আসতে পারো। তখন কয়েকজন লোক সাহস করে ঘরের ভিতরে গেলেন। যখন ঘরের ভিতরে ঢুকলো তখন ওই মহিলা তার মাথার কাপড় সরালেন। তখন ওই লোকেরা দেখতে পেল যে তার মাথায় কোনো গোশত নেই, কোনো চুল নেই, শুধু তার মাথার খুলি, মাথার হাড্ডি দেখা যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার এই অবস্থা কেন? তখন সে উত্তর দিল, দুনিয়া থাকা অবস্থায় আমি পর্দা করতাম না, আমি আমার চুল বের করে পরপুরুষের সামনে আমি চলাফেরা করতাম। এই কারণে ফেরেশতারা আমাকে এমন শাস্তি দিয়েছে যে আমার একটা একটা করে চুল টেনে ছেঁড়া হয়েছে। এই চুল ছেঁড়ার কারণে চুলের সাথে আমার মাথার সমস্ত গোশত পর্যন্ত চলে গেছে। তারপর তার মুখ থেকে কাপড় সরালেন। মুখ থেকে যখন কাপড় সরালেন তখন দেখতে পারলেন যে তার ঠোঁট নেই, শুধু তার দাঁতগুলি আছে, আর কিছু নেই। তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন জিজ্ঞাসা করলেন, তোমার মুখের এই অবস্থা কেন? তোমার ঠোঁট নেই, তোমার কিছু নেই, শুধু তোমার দাঁতগুলি আছে। তখন ওই মহিলা বলতেছে যে আমি দুনিয়া থাকা অবস্থায় আমি আমার ঠোঁটে বিভিন্ন কিছু রং মাখাইতাম এবং পরপুরুষের সামনে আমি চলে যেতাম, আমি পরপুরুষকে আমি দেখাইতাম আমার সৌন্দর্য। এই কারণে আজকে আমার এই অবস্থা। তারপর তার হাত দেখালেন, তার হাতের নখগুলি নেই। তখন বলতেছে তোমার হাতের নখ নেই কেন? তখন ওই মহিলা উত্তর দিয়ে বললেন যে আমি দুনিয়া থাকা অবস্থায় আমার নখে অনেক রং মাখাইতাম, নখ পালিশ দিতাম এবং পরপুরুষের সামনে আমি চলে যেতাম, আমার সৌন্দর্য প্রকাশ করতাম। এই কারণে ফেরেশতারা আমাকে এই শাস্তি দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছে। এই সমস্ত বিষয় বর্ণনা করার পর সে অজ্ঞান হয়ে যায় এবং সে আবার মৃত্যুবরণ করে এবং তাকে আবার দ্বিতীয়বার দাফন করা হয়। আমরা এর থেকে বুঝতে পারলাম যে কবরের আযাব সত্য এবং ইসলামের একটি বিধান হলো পর্দা করা। তা পর্দা করা ইসলামের দৃষ্টিতে এটা ফরজ, যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার মাধ্যমে, আল্লাহ তাআলার নাফরমানি করার মাধ্যমে কবরের শাস্তি হবে। এই চিন্তা ভাবনা করে আমরা সকলে যেন এই পর্দার বিধান আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।